alkyl cyanide, alkyl cyanide. Alkyl cyanide মানে কি RH, RCl, RCl. এই অ্যালকিল সায়ানাইডটা প্রিপারেশন করা হয় হ্যালো অ্যালকেন থেকে। হ্যালো অ্যালকেন মানে কি RH, RH is called হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড। মিথেন অ্যালকিল হ্যালাইড RH, X মানে ClBrI, বুঝলে? যদি এটি আমরা KCl দিই, K প্লাস Cl মাইনাস, বুঝলে? তাহলে কি হলো, এখানে X টাকে হটিয়ে দিয়ে ওই জায়গায় পেয়ে যাবে Cl মাইনাস যাবে, দ্যাট ইজ SN2 মেকানিজম। বুঝলে কি মেকানিজম হলো? SN2। SN2 মানে কি লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, সেই জায়গায় নিউক্লিওফাইল ঢুকবে, তাহলে প্রিপারেশন গুলো RCl। বুঝলে? তাহলে এটা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে পার্ট হলো। এবার এতে যদি আমরা ডাইভ্যাল হাইড্রোজেন 1 নম্বর আর 2 নম্বর হাইড্রোলাইসিস করি, দেখ RC ট্রিপল বন্ডেড অ্যালকিল সায়ানাইড, এতে যদি আমরা ডাইভ্যাল, ডাইভ্যাল হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট, বুঝলে? সেই রিডিউসিং এজেন্টটা কি করছে না Cl গ্রুপকে অ্যালডিহাইডে কনভার্সন করছে। প্রোডাক্ট কি হবে না R CH ডাবল বন্ড, বুঝলে? অ্যালডিহাইড। অর্থাৎ হোয়াট ইজ দ্য রোল অফ ডাইভ্যাল? ডাইভ্যালের রোল হলো Cl গ্রুপকে রিডিউস করে অ্যালডিহাইডে কনভার্সন করা। খুব ইম্পর্টেন্ট একটা এনজাইম এবং HSK হলো খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য রোল অফ ডাইভ্যাল? ডাইভ্যালের রোল হলো ডাই আইসোবিউটাইল, ডাইভ্যালের ফুল ফর্ম হচ্ছে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বুঝলে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে হাইড্রাইজেস করতে হয়, কি হবে? আবার দেখ এতে যদি আমরা 1 নম্বর SnCl2 কনসেন্ট্রেট HCl আর 2 নম্বর H2O হিট দিই, তাহলে কি হবে? খুব সিম্পল, তাহলে এটা হবে RCH2 হবে। এই প্রসেসটার নাম হচ্ছে স্টিফেন্স মেথড, যেটা এইচএস আগের বছর করেছিল, মানে 2019 না 2018। এর নাম হচ্ছে স্টিফেন্স মেথড, STPHEN, স্টিফেন্স মেথড। তাহলে আমরা অ্যালকিল সায়ানাইড থেকে দুটো টেকনিকে পেলাম, বুঝলে? দুটো টেকনিক কি কি? ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডাইভ্যাল হাইড্রোজেন হাইড্রোলাইসিস করলে অ্যালডিহাইড হয়, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্টিফেন্স মেথড করলে আমরা অ্যালডিহাইড হয়। ক্লিয়ার? বুঝে গেছে? দুটো টেকনিক হলো। আর এই দুটো প্রসেস ছাড়া অন্য কোনোভাবে কিটোন অ্যালডিহাইড প্রিপারেশন করা যায় না। কিটোন প্রিপারেশন অনেক করা যায়, এখান থেকে কিটোন করতে গেলে কি করতে হবে? MgX হাইড্রোলাইসিস, গ্রিগনার ডিএজের নাম শুনেছিস? MgX, গ্রিগনার ডিএজের হাইড্রোলাইসিস করলে আমরা কি পাবো? কিটোন পাবো। প্রোডাক্ট পাবো R.C ডাবল বন্ড কিটোন, বুঝলে? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে RCN কম্পাউন্ডটা থেকে কিভাবে আমরা অ্যালডিহাইড কিটোন পাবো। ক্লিয়ার? দুটো স্টেপ দেখালাম আমরা অ্যালডিহাইড প্রিপারেশন, থার্ড পয়েন্ট ইউজিং গ্রিগনার ডিএজেন্ট শো করে দেখালাম কিটোন। সব থেকে আরেকটা যে কিটোনের প্রসেস, এর যা সোজা কিছু হতে পারে না, একদম সিম্পল। R.Li দিলে কি হবে? R.Li আর 2 নম্বর হচ্ছে হাইড্রোলাইসিস দিলে এটাও কিটোন হবে। আর R.C ডাবল বন্ড দুটো কিটোনের প্রসেস শিখলাম আর দুটো অ্যালডিহাইড শিখলাম। দেখ ডাইভ্যাল হাইড্রোজেন হাইড্রোলাইসিস আর স্টিফেন্স মেথড, এই দুটো প্রসেসে হচ্ছে অ্যালডিহাইড, আর গ্রিগনার ডিএজেন্ট এবং R.Li হাইড্রোলাইসিস করলে হচ্ছে কিটোন।
বুঝলেন? এবার বল কোনটা বুঝতে পারছি। বিশেষ করে আমি এই স্টেপটা আর এই স্টেপটা মেকানিস্টিক পাথ দেখাচ্ছি, বুঝলেন? এই দুটি বের দরকার, আর এগুলো এমনি সিম্পল মনে রাখা কিছু। তাহলে আমরা এইটার মেকানিস্টিক পাথ কিভাবে হচ্ছে, যেগুলো রসায়নের সে রস পাচ্ছি না, রসটা বেশি হবে। ঠিক আছে, তাহলে বুঝবো এবার। ঠিক আছে, যেটা করছে এটা হচ্ছে অ্যালকিল সায়ানাইড। এতে যদি আমরা 8.mgx দিই, 8.mgx দেখ 8.mgx মানে অলওয়েজ এটা ডেল্টা মাইনাস, এটা মাইনাস আর এটা প্লাস, তাই তো? এটা আমরা জানি সবসময়। আর সি ট্রিপল বন্ড এন এর মধ্যে একটা সিগমা বন্ড, দুটো পাই বন্ড, তাহলে সিগমা বন্ড রেস টুয়ার্ডস নাইট্রোজেন। বুঝছেন কেন? কার্বনের চেয়ে নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, সো লোন পেয়ার অফ বন্ড পেয়ার অফ ইলেকট্রন অ্যাট্রাক্টস টুয়ার্ডস ইটসেলফ। নাইট্রোজেন নিজের দিকে বন্ড পেয়ারটা নিল, এই হচ্ছে এটা নেগেটিভ হবে আর এটা পজিটিভ হবে। এখন এই নেগেটিভটা, দিস নেগেটিভ পার্ট একটা কোন পজিটিভ ক্লিয়ার হচ্ছে, আর এই নেগেটিভ পার্ট একটা হচ্ছে পজিটিভ। ক্লিয়ার হলো? অ্যাডিশনাল রিঅ্যাকশন হলো, তাহলে টোটাল মলিকিউলসটাকে অ্যাড করে দিল, দ্যাট ইজ অ্যাডিশনাল রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন হলো? কি ধরনের অ্যাডিশন? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। বুঝছেন? তাহলে প্রোডাক্ট কি হবে দেখেন এবার। আর সি উপরে একটা 8 ডট হলো, ডাবল বন্ড এম জি এক্স। বুঝছেন? ক্লিয়ার হয়েছে? মানে ট্রিপল বন্ড ছিল, একটা বন্ড ব্রেক হয়ে মাইনাস প্লাস হলো, প্লাস এলো মাইনাস, আর এই প্লাসে গেল এই মাইনাস, এই একটা অ্যাডিশন প্রোডাক্ট হলো। এবার একে হাইড্রোলাইসিস করবো আমরা। হাইড্রোলাইসিস, 2 মোল ওয়াটার রে ইন প্রেজেন্স অফ H+ সালফিউরিক অ্যাসিড অর হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার দেখ ব্রেকিংটা কি রকম হবে, ব্রেকিংটা ভালো করে লক্ষ্য রাখো। দেখ সি ডাবল বন্ডে যেই বন্ডটা ব্রেক হলো, এদিকে একটা অক্সিজেন, এদিকে দুটো H হলো, আর NMG বন্ডটা ব্রেক হলো, এদিকে একটা H হলো, এদিকে একটা OH হলো। তাহলে দেখ লেফট হ্যান্ড সাইডে কি পেলাম? সি এর একটা হ্যান্ডে আর, একটা হ্যান্ডে আর ডট, আর সি ডাবল বন্ড ও। তাহলে প্রোডাক্ট কি পেলাম দেখ, একটা হ্যান্ডে আর ডট, একটা হ্যান্ডে আর, সি ডাবল বন্ড ও, প্লাস অ্যামোনিয়া পেলাম, প্লাস এমজি এর একটা হ্যান্ডে এক্স, একটা হ্যান্ডে ওএইচ। তাহলে কি পেলাম? দুটো। এবার ধর এখানে এই আর ডটটা কোথা থেকে এসেছে? এই আর ডট কামস ফ্রম গ্রিনার রিএজেন্ট। আমরা লক্ষ্য করতে বলছি বলা যায়, this R dot comes from Grignard reagents here. This R comes from alkyl cyanide. যেটা বললাম কি কথাটা, এইখানে যে কিটোনটা পেয়েছি, সেই কিটোনে আর ডট একটা আর একটা, তো এই আর ডট পার্টটা কোথা থেকে এসেছে? গ্রিগনার্ড রিএজেন্ট, হ্যাঁ গ্রিগনার্ডে আর ডট আছে, আর এই অ্যালকিল পার্টটা কোথা থেকে এসেছে? অ্যালকিল সায়ানাইড থেকে এসেছে। এবার আমি যদি আর ডটের জায়গায় এইচ লিখি, এখানে আর এর জায়গায় এইচ লিখি, কারণ HCl আর এখানে 8.mgx দিই, তাহলে কি প্রোডাক্ট হবে? যদি এখানে আর এর জায়গায় এইচ পুট করি, তাহলে এখানে কি হবে? আর এর জায়গায় এইচ হবে, তাহলে কি ভ্যালিডেট করবো? যদি আমরা অ্যালকিল সায়ানাইডে আর এর পরিবর্তে এইচ পুট করি,
আমাদের উচিত ছিল অ্যালডিহাইড পাওয়া, কিন্তু আমরা অ্যালডিহাইড পাবো না, কারণ এটা হচ্ছে H প্লাস Cl মাইনাস, দিস ইজ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাসিড। সো কি পাবো, 8 ডট H, একটা অ্যালকিন প্রোডাক্ট পাবো, অ্যালকেন, একটা অ্যালকেন প্রোডাক্ট পাবো। সেই কারণে হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে গ্রিগনার রিয়েজেন্ট দিলে কখনোই আমরা অ্যালডিহাইড পাবো না। পাবো কি অ্যালকেন? কেন অ্যালকেন পাবো? হাইড্রোজেন সায়ানাইড অ্যাক্টস অ্যাজ অ্যাসিড, ইনঅর্গানিক অ্যাসিড, জানি আমরা। অ্যাসিড মানে কন্টেনিং হাইড্রোজেন প্লাস। আর কোন অ্যাসিডের সঙ্গে গ্রিগনার বিকারকের বিক্রিয়ায় কি পাওয়া যায়? সবসময় অ্যালকেন পাওয়া যায়, যেমন কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল, ফেনল, ওয়াটার, অ্যালকাইন, হাইড্রোজেন সায়ানাইড, এদের সঙ্গে গ্রিগনার বিকারকের বিক্রিয়ায় সবসময় আমরা পাবো অ্যালকেন। ঠিক আছে? সেই কারণে আমরা আর এর পরিবর্তে HOC অর্থাৎ হাইড্রোজেন সায়ানাইড ইউজ করে কখনোই আমরা অ্যালডিহাইড পেতে পারি না। সেই জন্য অ্যালডিহাইড পাওয়ার জন্য আমাকে অন্য রাস্তা যেতে হবে। ঠিক আছে? অ্যালকিল সায়ানাইড থেকে যেগুলো আমরা গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে কখনোই অ্যালডিহাইড পাবো। কি পাবো তাহলে? কিটোন পাবো, তাই তো? বোঝা গেল কথা কি বললাম? আমার নিজে শব্দ নয়, সিম্পল একটা ক্রিয়া। এবার দেখ, RC ট্রিপল বন্ডেড এতে দেওয়া হয়েছে 8 ডট Li, 8 ডট Li, তাই তো? 8 ডট Li কি লিথিয়াম মেটাল, লিথিয়াম মেটাল মানে অলওয়েজ ইলেকট্রোপজিটিভ মেটাল, সো ইট অ্যাক্টস অ্যাজ এ নেগেটিভ পার্ট and a positive part, আর this part acts as a negative part. মেটাল গুলো সবসময় পজিটিভ হবে, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম, সিলিকন সবসময় পজিটিভ পার্ট হিসেবে থাকে। লিথিয়ামের সঙ্গে কার্বনের ডাইরেক্ট লিঙ্কেজ আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড। কি কম্পাউন্ড? অর্গানোমেটালিক কম্পাউন্ড। অর্গানোমেটালিক কম্পাউন্ড কাকে বলে? না, যে কম্পাউন্ডে কার্বনের সঙ্গে সরাসরি মেটালের লিঙ্কেজ আছে সেই কম্পাউন্ডকে বলা হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড। জাস্ট লাইক RMgX, গ্রিগনার রিয়েজেন্ট। গ্রিগনার রিয়েজেন্ট অলসো একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। হ্যাঁ, কার্বনের সঙ্গে মেটালের লিঙ্কেজ থাকলে সেটাকে অর্গানোমেটালিক কম্পাউন্ড বলা হয়। তাহলে এখানে লিথিয়ামের সঙ্গে সরাসরি 8 ডটে একটা লিঙ্কেজ আছে। 8 ডট মানে অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ মানে কার্বন আছে, তাহলে এটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। এবার এখানে কেমন হয় যায়? এইটা একটা শিফট হলো, এটা প্লাস হলো, এটা মাইনাস হলো, তাহলে প্রোডাক্ট কি হবে? আর এটা কি এখানে চলে আসছে, আর 8 ডট ডাবল বন্ড N, ডাবল বন্ড N মাইনাস Li প্লাস। এর পরে স্টেপে আমরা হাইড্রোলাইসিস করবো, খালি হয়ে যাবে। ফার্স্ট স্টেপে 8 ডট Li দিলে অ্যাডিশনাল রিঅ্যাকশন হলো, অ্যাডিশনাল রিঅ্যাকশন করার পর ফাইনালি আমরা হাইড্রোলাইসিস করলে উই অবটেন সলিউশন। বুঝে গেছে? শব্দ লাগছে কি? সেই শব্দ না, ভালো করে অ্যাটেনশন সাথে মনটাকে কানেক্ট কর, মনটাকে কানেক্ট করতেই হবে। এবার আমরা ইউজিং গ্রিগনার রিয়েজেন্টে কিভাবে করতে পারি, সব ট্রিক্সগুলো শিখতে পারবো। দেখেছিস? আগে বলে চাকরি বেশি
ডাইল, লং ডাইল। খুব ইন্টারেস্টিং, জেইমেন্স নিট এবং বোটলের কমন একটা ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, এটা প্রতি ব্রোমের জাইমের রিঅ্যাকশনটা খুব ভালো করে শিখবে। ডাইল, what do you mean by diol? Diol means a pinnacle. What is pinnacle? That is pinnacle. Diol. পরপর অ্যাডজেসেন্ট দুটো কার্বনের পাশাপাশি দুটো কার্বনের ওয়েজ থাকতে হবে, তাহলে অ্যালকোহলের গ্রুপে চলে গেল। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। নেম অফ রিঅ্যাকশন কি হলো? পিনাকল পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। দেখ, অ্যাকচুয়ালি পিনাকলটা হচ্ছে ডাইল কন্টেনিং টু ওয়েজ, এক নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, পাশাপাশি দুটো কার্বনের ওয়েজ থাকলে তার নাম হচ্ছে পিনাকোলন। পিনাকোলনটা হচ্ছে ওয়ান টাইপ অফ কিটোন, বুঝলেন? তাহলে আমরা এখানে পিনাকল পিনাকোলনটা বলবো ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, বুঝলেন? সেই সালফিউরিক অ্যাসিড দিয়া মানে পিনাকোলনটা কি হবে? এইটা হবে পিনাকোলন। That is pinacolon. Pinacolon. আর এর নাম হচ্ছে পিনাকল। তাহলে পিনাকল থেকে পিনাকোল এক ওয়ান টাইপ অফ কিটোন, বুঝলেন? আর আমরা কিটোন চ্যাপ্টারে করছি বলে প্রিপারেশনে করছি, আর অ্যালডিহাইড অ্যালকোহল চ্যাপ্টার যখন করবো এসে রিঅ্যাকশনে করবো অ্যালকোহলের রিঅ্যাকশন, অর্থাৎ দুটোকে কম্বাইন করে ডিটেইলস আমরা করতে যাচ্ছি পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে একটা মেকানিস্টিক পাথ আছে, সেই মেকানিজম না জানলে হয় না। এটা ওয়ান স্টেপে যদি প্রোডাক্ট লিখতে দেয়, বোর্ড লেভেলে 1 মার্কস থাকবে, শুধু প্রোডাক্টটা কি হবে সেটা পিনাকোলন। ওয়ান স্টেপে মেকানিস্টিক পাথ না করে কখনো ওয়ান স্টেপে লিখতে পারবি না। এরপরে আমরা আসছি মেকানিস্টিকটা ডিটেইলস, বুঝলেন? হ্যাঁ, এবার আমি শুরু করছি মেকানিজম অফ পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। লেখা হয়েছে? Mechanism. First step হচ্ছে concentrated sulfuric acid মানে H+। Attention দেখি গল্প করবে না, এই ক্লাসটা চলা যাবে। In presence of H+, দেখ এই কার্বনে একটা OH আছে, এই কার্বনে একটা OH আছে, প্রত্যেকটা OH এর ওয়ের মাথায় লোন পেয়ার গুলো আছে। হ্যাঁ, সেই লোন পেয়ার গুলো কি করছে দেখ, যে কোনো একটা কার্বনের OH H+ কে অ্যাটাক করবে। এখন কাকে অ্যাটাক করবে? যেহেতু এই পিনাকোলনটা সিমেট্রিক্যাল, বিকজ এখানে CH3 এটা তো CH3 তাহলে যে কোনো একটা কার্বনের OH H+ কে অ্যাটাক করবে সিমেট্রিক্যাল। তাহলে এইবার এই H টা একে অ্যাটাক করবে, বুঝলেন? আচ্ছা, ওটা কি হলো? OH2+ হয়ে গেল। এটা এখানে একটা CH3, একটা CH3 হয়ে গেছে। এই অক্সিজেনের লোন পেয়ার H+ কে অ্যাকসেপ্ট করার পর সেটা হলো OH2+, অর্থাৎ জল হয়ে বেরিয়ে যাবে। এটা গুড লিভিং গ্রুপ। তাহলে এটা হলো একটা গুড লিভিং গ্রুপ, এটা তখন বেরিয়ে চলে যাবে। এরপরের স্টেপ কি হবে? তাহলে এখানে এই কার্বনটা একটা বন্ড শর্ট হয়ে যাচ্ছে, টু ফর্ম এ কার্বোক্যাটায়ন। তাহলে যেখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে সেটা হবে আর্টি স্টেপ। দ্যাট ইজ দিস ইজ দ্য আর্টি স্টেপ।
Yes. এখানে কার্বনের মাত্রা পজিটিভ হলো, এটা OH তাহলে আলটিমেট কি হলো, এখানে দুটো ভিন্ন ভিন্ন কার্বনের দুটো OH ছিল, যে কোনো একটা যেহেতু সিমেট্রিক্যাল ফিনাকল তাই যে কোনো একটা OH H+ অ্যাটাক করলো, অ্যাটাক করার পর ওয়াটারটা লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে গেল, লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর টু ফর্মেশন হয় কার্বোক্যাটায়ন, একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হলো, সেই কার্বোক্যাটায়নটা that is formation of carbocation is the rate determining step. Rate determining step মানে পুরো প্রসেসের মেকানিজমটা এই স্টেপটার উপর ডিপেন্ড করছে, সো ইট ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে কার্বোক্যাটায়নের ফর্মেশনটা, এবার যেটা কথা হচ্ছে মেন কথা যে এখানে এই কার্বনের OH আর এই কার্বনের OH কোন OH-টা রিলিজ হবে, ওকে দেখতে হবে যেখানে সাবস্টিটিউয়েন্ট গ্রুপগুলো কি আছে, যে কার্বোক্যাটায়নটা মোর স্টেবল হবে সেইখান থেকে OH-টা রিলিজ করবে। যেমন ধর এখানে দুটো CH3 আছে, যেমন ধর এরকম যদি কেস থাকে OH OH PH PH H CH3 খুব ইন্টারেস্টিং জায়গা। কিন্তু আমি শর্ট ট্রিক শিখবো, মেকানিস্টিক পার্ট ধরে সবসময় প্রবলেম করা সম্ভব নয় এমসিকিউ করার সময়। তাহলে এখানে এই কার্বনে দুটো PH আছে, হ্যাঁ, আর এই কার্বনে একটা H একটা CH3, তাহলে এটা ধর আমরা বাদ দিলাম, এটা ধর 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, কোন কার্বন থেকে OH-টা রিলিজ করলে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে। তাহলে এইটা যদি রিলিজ হয়ে যায় দেখ, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, প্লাস হচ্ছে না, তাহলে এই প্লাসটা দুটো বেনজিন রিং থাকার জন্য দিস কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল। তাহলে এখানে দুটো বেনজিন রিং আছে ফিনাইল গ্রুপ, আর এখানে একটা H একটা CH3, এই কার্বনের চেয়ে এই কার্বনটা বেশি স্টেবল হবে, ঠিক আছে। তাহলে তোকে দেখতে হবে কি কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, যে কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হবে সেইখান থেকে OH-টা বেরিয়ে গিয়ে প্লাস হবে, ঠিক আছে। তাহলে এবার প্লাস হলো, তাহলে এই যে কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পেলো, তাহলে কটা বন্ড আছে দেখ, একটা দুটো তিনটে বন্ড আছে কার্বনের, তাহলে আমাদের কার্বনের 4টে বন্ড করতে হবে, সেই জন্য তার পাশের কার্বন থেকে এটা OH আছে তো, তাহলে এটা O এটা H, তার পাশের কার্বন থেকে একটা মিথাইল গ্রুপ এখান থেকে শিফট করবে, বুঝলে, পাশের কার্বন থেকে দুটো মিথাইলের মধ্যে একটা মিথাইল গ্রুপ পাশের কার্বনে শিফট করবে, তাহলে তখন এর একটা বন্ড শর্ট হয়ে গেল, হ্যাঁ, এর 3টে ছিল, একটা মিথাইল শিফট হয়ে যাওয়ার পর কমপ্লিট হলো, বাট এই কারণে তখন একটা লস হয়ে গেল, তখন সে কি করছে এই হাইড্রোজেনটা ডাবল, ঠিক আছে। একেবারে কি হলো এখানটা CH3, এটা লিখছি CH3 C ডাবল বন্ড, আর এই কারণে কটা বন্ড, দুটো CH3 ছিল একটা CH3 গেল, তাহলে প্রথম স্টেপ কি হলো, দুটো OH এর মধ্যে যে কোনো একটা OH H+ কে অ্যাকসেপ্ট করে ওয়াটার ফর্মেশন হলো, সেই ওয়াটারটা ইজ এ গুড লিভিং গ্রুপ, লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর টু ফর্মেশন এ কার্বোক্যাটায়ন, একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হলো, সেই কার্বোক্যাটায়নের পর তারপর কি হলো, পাশের কার্বন থেকে একটা যে কোনো গ্রুপ মাইগ্রেট করবে। এখন মাইগ্রেট করার মানে হচ্ছে দুটো CH3 মধ্যে যে কোনো একটা CH3 মাইগ্রেট করলো, তাহলে এখানে মাইগ্রেট করার টেকনিক আছে একটা, ধর এখানে H আছে আর এখানে CH3 আছে, এই কেসে কিন্তু এখানে প্লাস হলো তো, তাহলে একটা H আছে আর একটা CH3 আছে, কোনটা মাইগ্রেট করবে স্যার, না একটা, তাহলে মাইগ্রেটরি অর্ডার করে জানতে হবে, সেই মাইগ্রেটরি অর্ডার যার যত হাই হবে সে তত তাড়াতাড়ি আগে মাইগ্রেট, তাহলে মাইগ্রেটরি অর্ডারটা হচ্ছে মাইগ্রেটরি অ্যাপ্টিটিউড, মানে মাইগ্রেটরি অ্যাপ্টিটিউড অর্ডার, সবচেয়ে আগে মাইগ্রেট করবে ফিনাইল গ্রুপ, তারপরে আসছে H, তারপরে আসছে মিথাইল গ্রুপ, বুঝলে, এটা হচ্ছে মাইগ্রেটরি অর্ডার, এটা মুখস্থ রাখতে হবে, আগে ফিনাইল, তারপরে হাইড্রোজেন, তারপরে মিথাইল,
এবার ধর ফিনাইলের মধ্যে যেটা একটা জেইমেন্সের একটা কমন একটা কোশ্চেন, ধর এরকম মাইগ্রেটরি অর্ডার কি হবে, ধর এটা হচ্ছে ফিনাইল রিং, ঠিক আছে, এই অপশন, এটা ধর আছে CH3, এটা বি অপশন, এটা ধর NO2 আছে, এটা গ্রুপ সি অপশন, এই চারটে গ্রুপ দিচ্ছি। আমি বলেছি ফিনাইল রিং আগে হবে আর অ্যারাইল গ্রুপ আর ফিনাইল গ্রুপ। ফিনাইল গ্রুপ মানে বেঞ্জিন রিং। বেঞ্জিন রিং এর মধ্যে একটা আছে CH3, একটা আছে NO2 আর একটা আছে OH, এর ডি অপশন। মানে চারটের মধ্যে মাইগ্রিন পিনাকোল রিঅ্যারেঞ্জমেন্টে মাইগ্রেটরি অর্ডার কার বেশি হবে কার কম হবে। মাইগ্রেটরি অর্ডার এখানে H এর চাইটা বেশি কেন হলো, কারণ দিস ইজ দ্য মোর ইলেকট্রন ডেনসিটি। যে গ্রুপের ইলেকট্রন ডেনসিটি যত হাই হবে সে তত তাড়াতাড়ি মাইগ্রেট করতে হবে। তাহলে কি শিখলাম, বেঞ্জিন রিংয়ে যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে তখন তার মাইগ্রেটরি অর্ডার বেশি হবে। অর্থাৎ যে বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ডেনসিটি যত হাই হবে তার মাইগ্রেটরি অর্ডার তত বেশি হবে। তাহলে এখানে দেখো কোনটার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যেমন CH3 কি এফেক্ট আছে, CH3 প্লাস আই এফেক্ট আছে, হ্যাঁ, NO2 কি আছে মাইনাস আই। সবচেয়ে কম কার হলো NO2, ইলেকট্রন ডেনসিটি নিচের দিকে টেনে নিচ্ছে, তাহলে ইলেকট্রন ডেনসিটি সবচেয়ে কমে গেল। সবচেয়ে কম কার হলো সি, সবচেয়ে কম হলো, বুঝলেন, সি সবচেয়ে কম হলো। আর সবচেয়ে বেশি কার এটা, বুঝলেন। আরে তারপরে সি এর পর কি আসছে এ, তারপরে কি আসছে অক্সিজেন লোন পেয়ার আছে, আর এই দুটোর মধ্যে কার বেশি হবে ইলেকট্রন রিলিজ করছে। তারপরে বি, তারপরে আমরা জিনিসটাকে শিখলাম না, ভালো করে মনে বোঝার চেষ্টা করো। যার বেঞ্জিন রিং এর ইলেকট্রন ডেনসিটি যত হাই হবে তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড তত বেশি। তাহলে এখানে CH3 কি প্লাস আই প্লাস আর, CH3 চেয়ে OH এর প্লাস আই প্লাস আর বেশি, কেন লোড লেয়ার ইলেকট্রন আছে, তাই এর সবচেয়ে মাইগ্রেটরি অর্ডার সবচেয়ে বেশি আর সবচেয়ে কম কার NO2, কেন NO2 মাইনাস আই। ক্লিয়ার? তাহলে এবার এটাকে এইচ আর CH3 এর মধ্যে কে মাইগ্রেট করবে, H মাইগ্রেট করবে। আর এখানে এটা কি হবে ডাবল বন্ড করবে, তাহলে প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হবে CH3 C ডাবল বন্ড ও একটা H গেল, এখানে একটা H ছিল দুটো, ঠিক আছে। লেখা দিবা কি বুঝতে পারলি না, ভালো করে মন দিয়ে শোন কি বলছি, প্রত্যেকটা কথার যুক্তি আছে। এই যে মাইগ্রেটরি অর্ডারটা কেন হলো, যে যত ইলেকট্রন ডেনসিটি হাই হবে তার মাইগ্রেটরি অ্যাপ্লিকেশন তত হাই। আমরা ক্লাস 11 এ প্লাস আই প্লাস আর এর থেকে মাইনাস আই ডিভাইড করেছিলাম। এইটা লেখা আছে কি আমি যেটা করবো, এই ধরনের কম্পাউন্ড যে আছে একে আমার 30 সেকেন্ডে প্রোডাক্ট লিখতে হবে। এটা দেওয়া আছে প্লাস, আমি আর মেকানিস্টিক পার্ট করবো না, কিভাবে 30 সেকেন্ডে অ্যান্সারটা লিখতে যায়। তাহলে আমরা কি দেখবো, এই একটা কার্বন আর এই একটা কার্বন, তাই তো, দুটো কার্বনে দুটো OH আছে। কোন কার্বনের OH টা
স্ট্যাক করে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। এই কার্বনটা বেশি স্টেবল হবে না এই কার্বনটা বেশি স্টেবল হবে? কোনটা হবে? আচ্ছা, তাহলে এইটাকে কি করলাম? প্লাস করলাম, এটাকে বের করে দিলাম। বুঝলেন? আমি শর্ট ট্রিক্সে একদম পেন্সিল দিয়ে পরীক্ষা শুরু করবো। এইটাকে বের করে দিলাম, এইটাকে বের করে দিলাম, এটা কার্বোক্যাটায়ন পজিটিভ করলাম, কারণ মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। তারপরে স্টেপি, এটা বন্ডটা ডাবল বন্ড করবে, আর একটা CH3 করবে, এখানে একটা C। এই তো টেকনিক। হ্যাঁ, প্রথমে প্লাস হবে, এটা বেরিয়ে যাবে, তারপরে এটা ডাবল বন্ড হবে, একটা মিথাইল গ্রুপ C রাখতে হবে। CH3 আছে একটা, CH3C ডাবল বন্ড C, একটা মিথাইল এদিকে ট্রান্সফার হলো, মিথাইল CH3 আর দুটো PH ছিল। বুঝলেন? প্রোডাক্ট হয়ে গেল। খুব বেশি হলে 10 সেকেন্ড থেকে 12 সেকেন্ড টাইম লাগবে। এবার নিজেরা পরে একটা দেখি। এইটা কোন কার্বনটা আগে কার্বোক্যাটায়ন ফর্মেশন করবে? একটা H, একটা CH3, একটা CH3 কোনটা? আর এটা করবে, তাই না? তাই তো? তাহলে ওইটা কার্বোক্যাটায়ন ফর্মেশন করে দিলাম। দ্যাট ইজ কার্বোক্যাটায়ন ফর্মেশন হলো, এইটা বেরিয়ে গেল। এর পরে একটা H বা CH3 শিফট করবে, কে শিফট করবে? মাইগ্রেটরি অর্ডার দিয়ে আছে, CH3 H বেশি। হ্যাঁ, তাহলে এখান থেকে Hটাকে আমরা মাইগ্রেট করে দিলাম। ওকে, তাহলে প্রোডাক্ট কি পেলাম? CH3 C, CH3 আর একটা H চলে এলো, C, এটা ডাবল বন্ড, ডাবল বন্ড ও এইটা এটা CH3 ও আচ্ছা, এটা CH3 বুঝে গেছে? কত টাইম লাগছে? যে যার নিজস্ব টেকনিক খারাপ, আরো কম টাইম করা যায়। এরপর এই ধরনের যদি দেওয়া হয় কি হবে? very important. দেখ একদিকে 4 মেম্বার রিং OH আর একটা কার্বনে দুটো CH3OH। আগে বলতে হবে কোন কার্বনে, যে দুটো কার্বন এখানে দিয়ে আছে, এই একটা কার্বন, এই একটা কার্বন, দুটো কার্বনের মধ্যে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে, অর্থাৎ কোন কার্বনের পজিটিভ চার্জ আসবে। বলেছেন বল, এই কার্বনটা পজিটিভ হবে না এই কার্বনটা পজিটিভ হবে? এটা না, রিং আছে বলে ওটা হবে কেন? যুক্তিটা কি? রিংটা থাকাই যুক্তি না। আগে দেখতে হবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির জন্য কোন কোন ফ্যাক্টর দায়ী। একটা হচ্ছে প্লাস আই প্লাস আর এফেক্ট, প্লাস আই প্লাস আর এফেক্ট, হাইপার কনজুগেশন এফেক্ট, রেজোনেন্স। রেজোনেন্স এখানে নেই কিছু, তাহলে হাইপার কনজুগেশন এফেক্টটা দেখো। হাইপার কনজুগেশন মানে এখানে দেখ এই কার্বনের সঙ্গে তিনটে 6টা আলফা এইচ আছে, বুঝলেন? যদি এই কার্বনটা পজিটিভ হয়, এই 6টা আলফা হাইড্রোজেন পাচ্ছে, অর্থাৎ 6টা হাইপার কনজুগেশন এফেক্ট হচ্ছে। আর এই যদি পজিটিভ হয়, এখানে দুটো এইচ, এখানে দুটো এইচ, 4টে আলফা হাইড্রোজেন পাচ্ছে। কোনটা মোস্ট স্টেবল? 6টা না 4টে? তাহলে এটা মোস্ট স্টেবল। তাহলে আমার আর্গুমেন্টস হয়ে গেল দিস কার্বন ইজ মোর স্টেবল। আর এইখান থেকে আমরা কি করবো? এইটাকে বের করে দেবো, এটাকে বের করে এটা প্লাস করবো, বুঝলেন? তাহলে কার্বোক্যাটায়ন তো বানালাম, এবার স্যার কি করবো? গ্রুপ শিফটিং। তাহলে গ্রুপ শিফটিং মানে এখানে দুটো বন্ড আছে, তাই তো?
দুটো বন্ড আছে তাই না? তাহলে কি হবে? রিং এক্সপ্যানশন হবে। দেখ কিচ্ছু নয়, এই যে লাঠি ধর একটা, এইটা একটা লাঠি ধর, নাম্বারিং কর। এইটা ধর 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, বুঝলে? 1 2 3, ঠিক আছে? 1 2 3 যদি নাম্বারিং করিস আরো তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে। 1 2 3 দেখ এইখানে যে লাঠিটা আছে না, 1 আর 3, এটা একটা লাঠি আছে ধর, এটা বন্ড। এই লাঠিটাকে সরিয়ে 2 আর 3 এর মধ্যে নিয়ে চলে আসবে, বুঝে গেছে? তাহলে কি হবে দেখ জিনিসটা, এই বন্ডটা শিফট হচ্ছে এইখানে, তাহলে কি হলো? আর এটা কি হবে? এটা ডাবল বন্ড হয়ে যাবে না? এটা ডাবল বন্ড হলো, আর এইটা হলো তোর 1 2 3, আর এখানে দুটো সিএস গেল। 5 মেম্বার রিং হলো, এটা ছিল 4 মেম্বার রিং। রিং এক্সপ্যানশন হয়ে দেখ 1 2 3, তাহলে এখানে 1 2 3 5 মেম্বার রিং হলো না, বুঝছেন? তাহলে 4 মেম্বার রিং হলো, 5 মেম্বার রিং প্রোডাক্ট। এরপরের এক্সাম্পল দেখ, এইটা 2019-এ জেইমেন্সি ছিল। 4 মেম্বারিং দুটো 4 মেম্বারিং সিমেট্রিক্যাল, যে কোনো একটা হয়ে যাবে, যে কোনো একটা দিলেই হবে। তাহলে একটা, এটা খুব সিম্পল একদম, যে কোনো একটা আমি করতে পারি। এইটাকে বের করে দিলাম, এইটা প্লাস হলো 1 2 3, এই বন্ডটা শিফট হলো এখানে, তাহলে 5 মেম্বারিং হয়ে গেল। এটা এটা 5 মেম্বারিং, এটা 4 মেম্বারিং। লাস্ট আরেকটা দেবো, একটাই দাগে দেবো। একটা 5 মেম্বার, একটা বলবো, দেখেছিস? নিজে থেকে বলতে পারলে মানে ইন্টারেস্ট দেখছিস। আর তুই বলছিস তোরা কেমিস্ট্রিতে রাস পাস। আমি চ্যালেঞ্জ দিলাম তোরা কেমিস্ট্রির মতো সাবজেক্ট হয় না। ইমরোজা বলে একটি মেয়ে টার্গেটে ছিল, ও কেমিস্ট্রিতে 160 পেয়েছে, কেমিস্ট্রিতে 160 পেয়েছে, 40টা কোশ্চেন কারেক্ট করেছে, কিন্তু বাইরে থেকে বাজে পেয়েছে, যে কারণে পেল না। 400 নম্বর পেয়েছে। আমার কাছে 671 পেয়েছে, মালদাতে 671 পেয়েছে, 12,000, তাই 1235 র্যাঙ্ক হয়েছে অল ইন্ডিয়া বেসিস। 1235 মালদাতে পাই। এবার আসছে একটা 5 মেম্বার রিং, একটা 4 মেম্বার রিং। কোন কার্বনটা কালো কাটার ফর্মেশন হবে? দেখ, যে বুদ্ধি করে বলতে পারবি একটা ছোট্ট গিফট আছে, থ্যাংক ইউ। এই কার্বন আর এই কার্বন, আমি আগে বলেছি এই কার্বনটা পজিটিভ হবে না এই কার্বনটা, সেইটার উত্তরটা চাই। এটা পজিটিভ হবে কেন? যুক্তি কি? এইটা বেশি স্টেবল হবে, বিকজ আমরা এইটা আমরা জানি, এই কার্বোক্যাটায়ন আর এই কার্বোক্যাটায়ন দুটোর মধ্যে কোনটা স্টেবিলিটি হয়? রিং বেশি হলে 5 মেম্বার, তাহলে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন এইটা। এটা আমরা ক্লাস লেভেলে শিখেছি। দেখি একটা
ইলেকট্রন যেন ওটা পড়ানোর সময় বলেছিলাম প্লাস আই প্লাস আর এর বোঝানোর সময় আমি এই অর্ডারটা দিয়েছিলাম, তবে সেখান থেকে এইটা রেজিস্টেবল, মানে এইটা বেরিয়ে গেল, এটা প্লাস হলো, আর এইটা শিফট হলো এখান থেকে, আর এইটা ডাবল বন্ড হলো। তাহলে এটা 5 মেম্বারিং থাকবে, আর এটা 4 মেম্বারটা কি হবে 5 মেম্বারিং হবে, আর এই কার্বনটা ডাবল বন্ড হবে, তাই তো? তাহলে দুটো 5 মেম্বারিং হবে, H প্লাস আর এইখানটা হবে ডাবল বন্ড। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা, বুঝলেন? এর চেয়ে সহজ হইতে পারে, এইটা থেকে এইটা করতে যদি আমার খুব বেশি হলে পরীক্ষা আমি 30 সেকেন্ড করছি, 30 সেকেন্ড একটা 4 নম্বর অ্যান্সার আমি করে ফেললাম টাফ। যদি নিটের কোশ্চেন সবচেয়ে টাফ হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট দিতে পারে, আর সিম্পল হলে আগে দিতে পারে, তাহলে আমি সব করে সেটা বলবো। অনেকে নিট দিবি না, যেই মেন সেগুলো এখানে কাজে লাগছে। কমিউনিটি হলো একটা হ্যাঁ, এইগুলো তো কাজ আছে, ভালো করে প্র্যাকটিস কর।